এটা কোনো কথা হলো? মিমির কথা তো আমি ফেলতেই পারবো না, নো, অসম্ভব ব্যাপার। আচ্ছা, মিমির সঙ্গে এক সিনেমা করে মিমিতে মুগ্ধ হলেন শাকিব খান। পর্দার পাশাপাশি ব্যক্তি মিমিরও প্রশংসা করেন কিং খান। এমনকি আগামী দিনের পথ চলায়ও শাকিবের সঙ্গে এই মিমি চক্রবর্তীকেই দেখা যাবে, যেখানে আর কোনো রকম পাত্তা নেই অপু বুবলির। বিশেষ করে হট নায়িকা বলে মিমির প্রতি আলাদা একটা আকর্ষণ থাকার আলোচনায় জড়িয়েছেন কিং খান। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। দেশি চলচ্চিত্রে বিদেশি নায়িকা নিয়ে কেন এত মাতামাতি করেন শাকিব খান, যে প্রশ্নটি প্রায় দেখা যায়। এমনকি এই বিষয়টি নিয়ে এক প্রকারের অভিযোগও তোলা হয় যে দেশি নায়িকাদের বঞ্চিত করে বিদেশি নায়িকাদের সুযোগ দিয়ে দেশি শিল্পীদের ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছেন শাকিব খান। শুধু তাই নয়, কাজের মধ্য দিয়ে ভিনদেশি নায়িকাদের সঙ্গেও ব্যক্তিগত সম্পর্কে জড়ান কিং খান। তবে এসব নিয়ে শাকিবকে খুব একটা কথা বলতে দেখা না গেলেও এবার এ বিষয়ে মুখ খুলেছেন কিং খান। শাকিব বলেন, বিদেশি নায়িকাদের নিয়ে কাজ করায় অভিযোগটা কারা তোলে সেটা আগে বুঝতে হবে। যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে শুধুমাত্র তারাই এই অভিযোগগুলি তোলে। মূলত আমরা সিনেমা বানাই দর্শকদের জন্য, আর তাদের রুচিবোধের জায়গাটা ধরে রাখা নিশ্চয়ই একজন সিনেমা নির্মাতার নৈতিক দায়িত্ব। চরিত্রের সঙ্গে যাকে ভালো মানাবে তাকে নিয়ে কাজ করানোটা নিশ্চয়ই কোনো দোষের কিছু নয়। মিমি চক্রবর্তী সকল দিকেই একজন পারফেক্ট নায়িকা, যাকে দিয়ে সব ধরনের রোল করানো যায়। কিন্তু একটা প্রশ্ন প্রায় উঠে আসে যে বুবলির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরে শাকিবের সকল সিনেমার নায়িকা বুবলি ছিলেন। এমনকি আগামীর অনেক সিনেমার জন্য বুবলিকে সিলেক্ট করা হয়েছিল। কিন্তু সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই বুবলি একজন ফিট নায়িকা হয়েও আর শাকিবের সিনেমায় জায়গা পাননি, যেটা অনেকে বলে টালিগঞ্জের নায়িকাদের যোগ্য নয় বুবলি। বিশেষ করে মিমি চক্রবর্তীর মতো করে বুবলির পারফর্ম কখনোই হতো না। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।